আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনারা আসসালাম। আজকে যে দাবি নিয়ে এসেছেন, সারা দেশব্যাপী আপনাদের যে দাবি নিয়ে কর্মসূচি চলছে, আমরাও আপনাদের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে আপনারা পালন করছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আপনাদের যে মেসেজটি আমরা সবসময় বলি, শিক্ষকরা আমাদের জাতির মেরুদণ্ড, শিক্ষকরা আমাদের জাতির বিবেক। আমরা শিক্ষকদের সর্বোচ্চ সম্মানিত স্থানে কিন্তু আমরা সবসময়ই দেখতে চাই, কারণ আমরা যে যেখানে আছি এই শিক্ষকের হাত ধরেই কিন্তু আমরা এই সমাজে বেড়ে উঠি, এই সমাজে যারাই আমরা মানুষ হতে চাই। শিক্ষকের স্নেহ ভালোবাসা, শিক্ষকের শিক্ষা ছাড়া কিন্তু আমরা আসলে কেউ সমাজে প্রতিষ্ঠিত হতে পারি না। এই শিক্ষকদের যে ভূমিকা, এই শিক্ষকদের যে অবদান, এই অবদানকে আমরা সবাই কৃতজ্ঞতাকে স্মরণ করি। শিক্ষকদের এই যে আজকে যে আন্দোলন বা যে দাবি, সরকার নিশ্চয়ই আপনাদের এই দাবি বিষয়গুলো সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে, সর্বোচ্চ সম্মান দিয়ে এটি বিবেচনা করবে, এটি আমরা প্রত্যাশা করি। এবং আমরাও আপনাদের এই দাবির বিষয়টি আমাদের এই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আমাদের সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা আশা করব যে আমাদের শিক্ষকদের জীবন মান উন্নত করার ক্ষেত্রে এবং তাদের শিক্ষাদানের যে উন্নত পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে সরকার অবশ্যই কার্যকরী ভূমিকা গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের যে দায়িত্ব, আপনাদের যে সন্তানদেরকে মানুষ করা, আমাদের এই সমাজকে আলোকিত করা, এই দায়িত্বটি যে আপনারা নিরলসভাবে পালন করে যাচ্ছেন, এজন্য আপনাদের প্রতি আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় গভীর কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের হাত ধরেই আমাদের সন্তানরা এই দেশকে একদিন নেতৃত্ব দেবে, এই সমাজকে একদিন নেতৃত্ব দেবে, এই প্রত্যাশা করি। সেই ক্লাসরুমে যেন আমাদের ছেলে মেয়েরা দ্রুত ফিরে আসতে পারে, সেই পরিবেশটি যেন দ্রুত তৈরি হয়, আমরা এটি প্রত্যাশা করি। এর পাশাপাশি আমি আপনাদেরকে আরো একটা অনুরোধ করবো, আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং সকল শিশুদেরকে যাদের বয়স 9 মাস থেকে 15 বছর, তাদেরকে টাইফয়েডের যে ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়েছে, এটি প্রতিষ্ঠান ভিত্তিক চলছে, পরে কমিউনিটিতে হবে। 18 কর্মদিবস ব্যাপী গত 12ই অক্টোবর থেকে শুরু হয়েছে। এটিও আপনাদের প্রতিষ্ঠানগুলোর বাচ্চারা যেন, সকল বাচ্চাই এই টিকার অন্তর্ভুক্ত হয়, এই বিষয়টি আপনারা আন্তরিকভাবে দেখবেন, আমরা এই প্রত্যাশাটি করি। এবং আপনাদের যে স্কুলগুলোতে যে শিক্ষার গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে আপনারা যার যার জায়গা থেকে আরো বেশি আন্তরিক ভূমিকা পালন করবেন, আমরা এটি প্রত্যাশা করি। আমরা চাই আমাদের এই উপজেলায় শিক্ষাতে আমরা আমাদের পার্শ্ববর্তী উপজেলা, পার্শ্ববর্তী জেলার থেকেও যেন আমরা এগিয়ে যেতে পারি। আমাদের এই উপজেলাটিও গুণগত শিক্ষার দিক থেকে একটা আদর্শ উপজেলা হিসেবে যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এটি আপনাদের হাত দিয়ে আমরা বাস্তবায়ন করতে চাই। আপনারা আন্তরিক হতে চাইলে এটি আমরা অবশ্যই বাস্তবায়ন করতে পারবো, কারণ আমি দেখেছি আমাদের এখানকার শিক্ষকদের যে মেধা, তাদের যে যোগ্যতা, তাদের যে আন্তরিকতা, এবং এটি আসলে আমরা বলে প্রকাশ করতে পারবো না যে আমি শিক্ষকদের যে পরিমাণ আন্তরিকতা, উদারতা, মহানুভবতা আমি এখানে আসার পরে দেখেছি। আমি শিক্ষকদের সকলের প্রতি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমরা আপনাদের যে দাবির বিষয়টি, এই দাবির বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আশ্বাস দিচ্ছি। আমরা আশা করব যে সরকার এই বিষয়টি সদয় বিবেচনা করব, সরকার দ্রুত আপনাদেরকে হয়তো শ্রেণীকক্ষে ফিরে আসার আহ্বান জানিয়ে আপনাদেরকে যাতে দ্রুত একটা সম্মানজনক পরিস্থিতি উপহার দিতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করে। এবং আপনারা যে এই গরমের মধ্যে আপনারা এখানে এসেছেন, আপনাদের এই দাবিগুলো অত্যন্ত শান্তিপূর্ণভাবে আপনারা পেশ করেছেন, তার জন্য আমি সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার